আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বাইন্যান্সের মেগা ড্রপ এবং বাইবিটের দুইটা ইভেন্ট নিয়ে। বাইন্যান্সের মেগা ড্রপে আই থিঙ্ক $40 থেকে $50 প্রফিট আসবে প্রত্যেকটা অ্যাকাউন্টে, এবং বাইবিটের ইভেন্টগুলো সম্পর্কে অলরেডি আপনারা জানেন। ওকে, সো অবশ্যই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। আমরা প্রথমে বাইবিটের যে ইভেন্টগুলো আছে এইগুলো নিয়ে কথা বলব, তারপরে বাইন্যান্সের মেগা ড্রপ নিয়ে কথা বলবো। ওকে, ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিও ডেসক্রিপশন থেকে এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পরে আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে এই লিঙ্ক থেকে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং অবশ্যই আপনাকে লেভেল 1 কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তারপর এখানে নিচে দুইটা ইভেন্টের লিঙ্ক আছে, এই দুইটা ইভেন্টটা কমপ্লিট করবেন। এইগুলো কীভাবে কমপ্লিট করবেন বাইবিটের ইভেন্টটা, সেটা আমি দেখাই। প্রথমে হচ্ছে বাইবিট এবং জিরো ল্যান্ডের ইভেন্ট, এখানে 3750 জন উইন করবে, এইটা নিয়ে কথা বলি প্রথমত। ওকে, তো আপনি প্রথমে কি করবেন, আপনার অলরেডি যদি বাইবিট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সিম্পলি কী করবেন, $100 বা $102-3 ইউএসডিটি ডিপোজিট করবেন। আমার অলরেডি এখানে হচ্ছে $203 ডিপোজিট করছি। ডিপোজিট করা হয়ে গেলে তারপর স্পটে চলে আসবেন। স্পটে আসার পর এখান থেকে আমরা কোনটা করতেছি, এইটা হচ্ছে বাইবিট জিরো ল্যান্ড, মানে জিরোর সাথে এখানে হচ্ছে ট্রেড করতে হবে। আপনারা বাইবিট ইভেন্ট সম্পর্কে অলরেডি জানেন, তারপরও কিছু কিছু ইউজার আছে যারা আমাকে একদম চেপে ধরছে যে এই ইভেন্টগুলো নিয়ে ভিডিও দেন। বাট বাইবিটের এই ইভেন্টগুলো নিয়ে ভিডিও দেওয়ার একদমই প্রয়োজন হয় না, কারণ একটা ইভেন্টে জয়েন করলে পরবর্তী সবগুলো ইভেন্ট সেম। ওকে, তারপরে আমি দেখাই। এখান থেকে হচ্ছে আমরা বাইবিট জিরো ল্যান্ডের জন্য এখানে হচ্ছে জিরো টোকেনের সাথে $100 একটা ট্রেড কমপ্লিট করব। ওকে, প্রথমে ট্রেডই কমপ্লিট করব। আচ্ছা, প্রথমে ট্রেড কমপ্লিট করব না, আমরা এই ক্ষেত্রে একটা কাজ করব। এটা হচ্ছে আমরা প্রথমে হোম পেজ থেকে এই যে মোড সেকশন আছে, মোড সেকশনে চলে আসবো, বাইবিট অ্যাপ থেকে বলতেছি এটা। ওকে, আর আপনি চাইলে এখান থেকে এই যে লিঙ্ক আছে, এই যে জয়েন হিয়ার আছে, এইখানে ক্লিক করে ক্রোম ব্রাউজারে আপনার বাইবিটটা লগ ইন করে সেইখান থেকেও করতে পারবেন। তো আমরা হচ্ছে অ্যাপ থেকেই করব, কারণ অ্যাপ থেকে এইগুলো কাজগুলো করতে সহজ হয়। তো মোড়ে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে যে ইয়ার্ড অফ হান্ট লেখা আছে, ইয়ার্ড অফ হান্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন বাইবিট জিরো ল্যান্ডের ইভেন্ট এবং এইচএলজির ইভেন্ট। তো এখানে আপনি কী করবেন, প্রথমে হচ্ছে জয়েন নাও, এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দিয়ে এরপরে আপনাকে হচ্ছে এখান থেকে পার্টিসিপেট করতে হবে প্রথমে, তারপর আমরা ট্রেডটা নেব। ওকে, তো এইখানে হচ্ছে নিচের দিকে, এখানে নিচের দিকে দেখবেন পার্টিসিপেট লেখা থাকবে, পার্টিসিপেটে ক্লিক করে দেবেন। ওকে, পার্টিসিপেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা কাজ করবেন, এইগুলো যে ফলো নাও আছে, এই ফলো নাও ক্লিক করে দিয়ে ব্যাক করবেন। দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, আপনাকে ফলো করা লাগবে না, এইগুলো এমনি কমপ্লিট হয়ে যাবে। যে কোয়াড টুইট যেটা করার কথা বলছি, এইটাও কিন্তু দেখেন অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি হচ্ছে $100 যেটা ডিপোজিট করবেন সেটা কিন্তু এখানে আপনার শো করবে। ওকে, মানে এখানে পার্টিসিপেট করার আগেও যদি $100 ডিপোজিট করেন তাও কোনো সমস্যা নেই, বাট ইভেন্টটা যখন থেকে শুরু হয়েছে তারপরে যদি ডিপোজিটটা করে থাকেন তাহলে কিন্তু কাউন্ট হবে। তার আগে থেকে আপনার সেই 6 মাস আগে থেকে $200 পরে আছে বা $100 পরে আছে, ওইটা কিন্তু কাউন্ট হবে না। ওকে, তো এখানে আমার হচ্ছে চলে আসে, এবং এখান থেকে এই টাস্কটা কমপ্লিট করবো। আমরা হচ্ছে জিরোর সাথে $100 ট্রেড কমপ্লিট করবো, তার জন্য এখান থেকে ব্যাক করে চলে যাব। ওকে, তো এখন হচ্ছে স্পটে আসলাম। স্পটে আসার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে বাই সেল করবো $100। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি বাই অর্ডার দিলাম $203। বাই হয়ে গেলে তারপর হচ্ছে আবার ওইটাকে আপনি সেল করে দেবেন। ওকে, আপনি হচ্ছে $101 বা $102-3 করলেই হবে। ওকে, আমি $200 দিয়ে করতেছি বলে আপনাকে $200 দিয়ে করতে হবে এমনটা কিন্তু না। ওকে, আমাদের হচ্ছে জিরোর সাথে $100 ভলিউম কমপ্লিট হয়েছে। এরপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করে দিই, HLG লেখা আছে যেটা HLG, এইটা হচ্ছে HLG পেয়ারে আপনি $100 বাই সেল করবেন। কীভাবে বাই সেল করবেন, সিম্পলি এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট দিবেন, বাই কত দিয়ে বাই করবেন সেটা দিবেন। এটা লিমিটে করতে চাইলে লিমিট করবেন, মার্কেট দিতে চাইলে মার্কেট দেবেন। দেওয়ার পরে জাস্ট হচ্ছে সিম্পলি বাই HLG যেটা লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো বাই করা হয়ে গেলে তারপর হচ্ছে আবারও সেলে ক্লিক করে দিয়ে সেম প্রসেসে আপনি হচ্ছে সেল করে দেবেন। ওকে, মানে বাই সেল আপনাকে করতে হবে। আর HLGতে এখানে হচ্ছে আমি কিছু এমনিতেই ভলিউম করে রাখবো, কারণ টোকেন স্প্ল্যাশে দেখলাম এখানে $1000 উপরে যদি ভলিউম করা হয় তাহলে নাকি এক্সট্রা পাওয়া যাবে। আপনি টোকেন স্প্ল্যাশ থেকে একটু দেখে নিন। এখান থেকে হচ্ছে যে টোকেন স্প্ল্যাশ যে ইভেন্টটা আছে, এখানে এসে HLGর ইভেন্টটার ওইখানে গেলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে এখানে আমি আপনাদের দেখাই। এখান থেকে এই যে HLGর ইভেন্টে এই যে কমপ্লিট নাও, এটার উপরে আমি ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে দেখাবে যে এখানে এই যে আপনার হচ্ছে কত ডলার ভলিউম হলো, এই ভলিউমের উপরে বেস করে আপনি হচ্ছে এখান থেকে কিছু রিওয়ার্ড পাইতে পারেন। ওকে, সো আমি এখানে $1000 একটা ভলিউম কমপ্লিট করব। এখানে হচ্ছে আমার এই যে দেখেন $1244 ভলিউম হয়েছে। এখানে এস্টিমেটেড রিওয়ার্ড 1771। আমি জানি না এটা কতজনের মধ্যে অ্যালোকেট করে দিবে বা হচ্ছে করে দিবে, সো জানি না, বাট করে রাখলাম। ওকে,
চাইলে আপনারাও করতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে যে এয়ারড্রপ ফান্ড এই সেকশনটাতে যাই, কারণ এইগুলারই হচ্ছে আমরা কাজ করতেছি। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে এইখান থেকে যে দেখেন জিরো ল্যান্ডের জন্য এই যে কোয়াড টুইট লেখা আছে, পোস্ট লেখা আছে, এই পোস্টের উপরে ক্লিক করে দেবেন। ওকে, পোস্টের উপরে ক্লিক করে দিয়ে এই পোস্টটাকে রিটুইট বা কোয়াড টুইট করে দেবেন এবং সেই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে রাখবেন। তো বাইবিট জিরো ল্যান্ড ইভেন্টের জন্য এই যে পোস্ট আছে, এই পোস্টটাকে আমরা হচ্ছে কোয়াড টুইট করব। এখান থেকে এই যে কোয়াড টুইট লেখা আছে এটার উপরে ক্লিক করে দিব। এখানে হচ্ছে সামথিং কিছু লিখবেন, তারপর দু একজনকে ট্যাগ করবেন, দেন হচ্ছে আপনি এটাকে কোয়াড টুইট করে দেবেন বা পোস্ট করে দেবেন। ওকে, তারপর এখান থেকে যে ভিও লেখা আছে ভিওর উপরে ক্লিক করে দিয়ে আপনি যেটা হচ্ছে কোয়াড টুইট করলেন এই লিঙ্কটা এখান থেকে ভালোভাবে কপি করে নেবেন। ওকে, কপি লিঙ্ক করে এখান থেকে আপনি কোথাও একটা এটা সেভ করে রাখবেন প্রথমত। ওকে, এটা হচ্ছে আমার জিরো ল্যান্ডের জন্য। দেন সেমভাবে আপনার হচ্ছে বাইবিট HLGর এখানে 28,000 উইনার আছে। 28,000 জন এখানে কয়টা টোকেন পাবে দেখি না, এখানে দেখলে বোঝা যাবে। বাট তারপর এখানে মেবি হচ্ছে $20 থেকে $30 মতো পার ইউজার থাকবে। ওকে, তো এখান থেকে যে কোয়াড টুইট যেটা লেখা আছে এইটাতে ক্লিক করে দিয়ে সেমভাবে আমরা ওইটাকেও কোয়াড টুইট করে নেব। বাইবিট HLGর ইভেন্টের জন্য এইটাও হচ্ছে কোয়াড টুইট করলাম এবং দুইটার হচ্ছে রিটুইট লিঙ্কটা এখানে রেখে দিলাম, কারণ পরবর্তীতে ফর্ম ফিল আপের জন্য এগুলো লাগবে। এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি, প্রথমে হচ্ছে বাইবিট জিরো ল্যান্ডের যে ইভেন্ট আছে এই ইভেন্টের জন্য আমরা হচ্ছে প্রথম যে রিটুইটের লিঙ্ক এটা হচ্ছে কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে বাইবিটে চলে আসলাম। বাইবিটে আসার পরে এখান থেকে এই যে বাইবিট জিরো ল্যান্ডের যে ইভেন্ট আছে এটাতে হচ্ছে জয়েন নামে আবারও ক্লিক করে দেবো এয়ারড্রপ ফান্ড সেকশন থেকে। দেন প্রথমত আপনি পার্টিসিপেট করছেন, এইগুলো হচ্ছে এমনি ক্লিক করে দিয়ে ব্যাক করলে এগুলো কমপ্লিট হয়। এখানে আসলে আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে এখানে কত ডলার ডিপোজিট হয়েছে, এখানে ভলিউম কত হয়েছে সেইটা দেখাবে। তারপরে এখান থেকে যে 6 নাম্বার টাস্কে যে স্টার্ট নাও লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে রিটুইট করা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে হচ্ছে পেস্ট করে দেবেন। ওকে, আর এখানে হচ্ছে আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে বা হচ্ছে ইউজার নেমটা দিলেই হবে, অথবা আপনি পুরো লিঙ্কটাও দিতে পারেন। উপরে হচ্ছে আপনার কোয়াড টুইটার লিঙ্ক দিবেন, এইখানে হচ্ছে আপনার টুইটারের ইউজার নেমটা দিবেন @ সহ দিবেন। ওকে, অথবা চাইলে এই যে লিঙ্ক আছে লিঙ্কটাও দিতে পারেন। আর এইখানে হচ্ছে এই যে লাস্টের যে টাস্ক আছে এটা কিছু করতে হবে না, সিম্পলি এখানে হচ্ছে নো লিখে দেবেন। ওকে, নো লিখে দিয়ে এটাকে হচ্ছে এই যে সাবমিট অ্যান্ড শেয়ার লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন। বাইবিট জিরো ল্যান্ডের ইভেন্টের জন্য আমরা এখানে জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাইবিট এবং HLGর যে ইভেন্ট আছে এইটাতে যাব, এটার হচ্ছে জয়েন নাও এটার উপর ক্লিক করে দেবো। দেন সেম প্রসেস, এগুলো হচ্ছে ক্লিক করে ব্যাক করে চলে আসবেন, দেখবেন এগুলো হচ্ছে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এবং এখানে হচ্ছে আপনার ভলিউম কত ডলার ডিপোজিট করছেন সেটা দেখাবে। এখানে $408 ডিপোজিট হয়েছে আমার, এখানে কত ডলার ভলিউম করছেন সেটা দেখাবে। এখানে টোটাল হয়েছে ভলিউম আমার $1,647। আচ্ছা, $1,647। তারপর এখান থেকে এই যে দেখেন চেক আউট HLG লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে একটা বলবে যে লিভ দ্য ওয়ালেট অ্যাড্রেস ইউজ টু ইন্টারাক্ট দ্য হলোগ্রাফ প্রোটোকল ইন টাস্ক 6। এখানে হচ্ছে 6 নাম্বার টাস্কে এখানে যে দেখতে পাবেন mirror.xy/ হলোগ্রাফ XY যেটা লেখা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, এই যে কপি আছে কপি করবেন। তারপর হচ্ছে আপনি চলে যাবেন আপনার হচ্ছে বিটগেট ওয়ালেট বা মিসেস ব্রাউজারে। আমি এটা আপাতত বিটগেট ওয়ালেট দিয়ে করবো। দেন কিপ ওয়ালেটের ড্যাপসে এসে আমরা যে লিঙ্কটা কপি করছি ওইটা এখানে পেস্ট করে দিয়ে এটাকে ইন্টার করে দেবো। দেন আমাদের হচ্ছে এখান থেকে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন আমাদের 6 নাম্বার টাস্কের জন্য কী কী কাজ কমপ্লিট করতে হবে সেগুলো এখানে বলা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। তো এগুলো পড়ার দরকার না, আপনি এখান থেকে যে হলোগ্রাফ অ্যাপ লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেন এইখানে হচ্ছে আপনার কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, আপনি জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে আপনার বিটকিপ ওয়ালেট বা মিসেস ব্রাউজার দিয়ে করলে মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার কিছু পরিমাণে খরচ হবে, এভারেজ $2-2.5 মতো খরচ হইতে পারে। ওকে, তো আমি আমার ওয়ালেটে অপটিমিজম ইথেরিয়াম রাখছি, আপনি BNB চেইনটাও রাখতে পারেন অথবা ম্যাটিকও রাখতে পারেন। অপটিমিজম চেনেও মেবি খরচ কম। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার এখানে আমি এটাকে হচ্ছে এরকম করে নিই আগে। আপনার হচ্ছে এখান থেকে যে 3 লাইন মেনু আছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ইথেরিয়াম যেটা আছে ইথেরিয়ামেরটা বাদ দিয়ে এখানে হচ্ছে ওপি মেইননেট বা আপনি পলিগন দিয়ে করলে পলিগন বা হচ্ছে বেজ দিয়ে করলে বেজটা এখানে হচ্ছে সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি ওপি মেইননেটটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখন হচ্ছে এটাকে আবার হচ্ছে ক্রস করে দিচ্ছি। ওকে, ক্রস করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে এই যে ফ্রি লেখাটা উঠছে এবং এখানে 1 লেখা উঠছে, এখান থেকে কী করবেন আপনি ফ্রিতে ক্লিক করে দেবেন। ফ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি একটা NFT মিন্ট করবেন। ওকে, এবং ওই NFT মিন্ট করতে কতটুকু খরচ যায় সেইটা এখানে দেখা যাবে টোটাল। এখানে হচ্ছে 0.026 মেবি $1 কাছাকাছি খুব সম্ভবত, আমি নট শিওর, আপনি দেখে নিন একটু। এখান থেকে যে মিন্ট আছে মিন্টে ক্লিক করে দেবেন। ওকে,
এবং আমাদের এনএফটি কিন্তু এখান থেকে মিন্ট হয়ে গেছে। মিন্ট হয়ে গেলে তারপর এখান থেকে আবার হচ্ছে এই যে 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে নিচের দিকে লেখা আছে ব্রিজ লেখা আছে, ব্রিজ এটাতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে এনএফটি ব্রিজ লেখা আছে, এনএফটি ব্রিজ এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এনএফটি ব্রিজে ক্লিক করে দেওয়ার পর উপরে হচ্ছে আপনি যেই নেটওয়ার্কে মিন্ট করছেন সেই নেটওয়ার্কটা থাকবে। আমি যেহেতু ওপি মেইন নেটে মিন্ট করছি, ওপি মেইন নেট আছে, এখানে হচ্ছে ইথেরিয়ামের জায়গায় এটাকে আমি দিব বেস দেই। ওকে, বেস দিব। তারপর এখান থেকে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে যে চুজ এ কালেকশন লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবো। দেন এই যে এনএফটিটা মিন্ট করছি সেটা এখানে শো করবে। দেন এখান থেকে আমাদের এনএফটিটা সিলেক্ট করে নিতে হবে। আমাদের এনএফটিটা শো করছে, জাস্ট এনএফটির উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে নিচে কন্টিনিউ করে দেবো। তাহলে এখানে হচ্ছে আমাদের ব্রিজ সেকশনটা চলে আসবে এবং আমরা আমাদের এনএফটিটাকে সিম্পলি ব্রিজ করে নেব। ওকে, আমি ব্রিজে ক্লিক করে দিচ্ছি এবং এইখানে আমাদের একটু সময় নিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে এবং কনফার্মেশনটা দিলে আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ক্রস করে দিচ্ছি, একদম বের করে দিচ্ছি আমাদের ওয়ালেট থেকে। দেন আমি হচ্ছে আমার ওয়ালেটে চলে আসলাম। ওকে, আমার ওয়ালেটে চলে আসার পরে এখান থেকে আমাদের বিএসসি অ্যাড্রেস যেটা আছে সেটাকে আমাদের কপি করে নিতে হবে। এবং এইখানে আমি একটা জিনিস দেখলাম, আমার মিন্ট এবং ব্রিজ টোটাল দুইটা কমপ্লিট করতে $2 মতো খরচ পড়ছে। ওকে, আমার $9.20 মতো ছিল, এভারেজ $8 মানে $1.5 মতো খরচ পড়ছে। ওকে, যে এখানে হচ্ছে $9 সামথিং ছিল। তো এখন হচ্ছে আপনার যে ওয়ালেটের অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে তারপর চলে যাবেন আপনি হচ্ছে আপনার বাইবিটের যে এইচএলজির যে ইভেন্ট পেজটা আছে সেখানে চলে আসবেন। এখানে যে স্টার্ট নাও লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে বলছে আমরা যে ওয়ালেট দিয়ে মিন্ট এবং ব্রিজ করছি সেই ওয়ালেটের অ্যাড্রেস এখানে দিতে হবে। এখানে হচ্ছে আমাদের টুইটারের হ্যান্ডেল দিতে হবে। তো আমি হচ্ছে আমার টুইটারের হ্যান্ডেল যেটা আছে সেটা দিয়ে নেই। টুইটারের হ্যান্ডেল বসানোর পরে এরপর হচ্ছে আমাদের এইখানে আমাদের কোয়াড টুইট যেটা করছি সেইটার লিঙ্ক চাইবে। ওকে, তো সেই লিঙ্কটা হচ্ছে আমার এই যে সেকেন্ড যে লিঙ্কটা এইটা। ওকে, আমরা যে দুইটা কোয়াড টুইট করে এখানে কপি করে রেখে দিয়েছিলাম সেই দুইটা। ওকে, তো এটাকে হচ্ছে আমি এখন এইখান থেকে ডিলিট করে দিই এবং আমাদের যে সেকেন্ড লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে হচ্ছে পেস্ট করে দেবো। তো এখানে হচ্ছে আমি আমার কোয়াড টুইটের যে লিঙ্ক ছিল সেটা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে যে সাবমিট অ্যান্ড শেয়ার লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবো। ওকে, আমাদের এখানে কিন্তু জয়েন করা কমপ্লিট। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের যে যতগুলো বাইবিট আছে সবগুলোতে জয়েন করার চেষ্টা করব, বাট এইচএলজির এই ইভেন্টে সবগুলোতে জয়েন না করাই ভালো, কারণ এখানে যেহেতু খরচ পড়তেছে এভারেজ $1.5 করে, আপনার যদি উইন না হন সেক্ষেত্রে কিন্তু লস হইতে পারে। ওকে, তাছাড়া উইনার সংখ্যা বেশি, মোটামুটি হচ্ছে 28,000 উইনার। ওকে, 28,000-এর ভিতরে যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনার কপাল খারাপ, কিছু বললে লাভ নাই। ওকে, তো আমাদের কাহিনী হচ্ছে আমরা এখন বাইন্যান্সের যে মেগা ড্রপ আছে এইটাতে কীভাবে পার্টিসিপেট করব। তো বাইন্যান্সের মেগা ড্রপে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে নিচে একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং তারপরে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন অবশ্যই। ওকে, কেওয়াইসিটা কমপ্লিট করা হয়ে গেলে আপনার একটা বাইন্যান্সের Web3 ওয়ালেট ক্রিয়েট করতে হবে। Web3 ওয়ালেট সম্পর্কে আমি এর আগে অনেকবার আপনাদের বলছি। এখান থেকে যে Web3-তে ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করে দেবে তারপরে একটা কিউআর কোড দেবে, সেটা অবশ্যই ভালোভাবে সেভ করে রাখবেন, তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনার এই Web3-র ভিতরে ঢুকতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। ওকে, তো আপনার হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা আছে, বাইন্যান্স অ্যাকাউন্টের Web3 ওয়ালেট যেটা আছে Web3 ওয়ালেটে প্রথমে চলে আসবেন এবং এইখানে আপনার মোটামুটি $6 থেকে $7 মতো বিএনবি রাখবেন। আমার বাইন্যান্স Web3 ওয়ালেটে আছে 0.01273 বিএনবি, আপনি 0.011 রাখতে পারেন। ওকে, 0.01 দিয়ে আমাদের জয়েন করতে হবে, একটু বেশি রাখবেন আপনি। ওকে, আপনার ওয়ালেটে আপনার বিটকিপ থেকে এখানে সেন্ড করতে পারেন, কিংবা আপনি হচ্ছে রিসিভে ক্লিক করে দিয়ে আপনার বাইন্যান্সে এক্সচেঞ্জের যে স্পট আছে সেইখান থেকেও এখানে ট্রান্সফার করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। ওকে, তো এরপরে আপনি হচ্ছে বাইন্যান্সের যে এক্সচেঞ্জ আছে সিম্পলি এক্সচেঞ্জেই চলে আসবেন, আপনার Web3-তে কোনো কিছু দরকার নেই, আপনি এক্সচেঞ্জেই চলে আসবেন। তারপরে এখান থেকে হচ্ছে যে মোর সেকশন আছে, মোর সেকশন এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে মেগা ড্রপ লেখা আছে মেগা ড্রপ এটার উপরে ক্লিক করে দেবেন। দেন আপনি দেখতে পারবেন মেগা ড্রপে কী প্রজেক্ট ছিল। প্রথম প্রজেক্টটা ছিল বাউন্স বিট, যেখান থেকে আমাদের মোটামুটি $30 থেকে $40-45 প্রফিট হয়েছে প্রত্যেক ইউজারের। আর তারপরে যদি আমরা আরেকটু ধৈর্য ধরে এটাকে হোল্ড করতে পারতাম তাহলে এখন প্রায় প্রত্যেকের $70 থেকে $80 করে ইনকাম হইতো। তো সেটা ব্যাপার না, আমরা ইনস্ট্যান্ট যা পাইছি ওইটাই আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে লিস্টার প্রজেক্টের মেগা ড্রপে আমরা পার্টিসিপেট করব। এখান থেকে হচ্ছে আমরা এই ইভেন্টের যে আছে এটার উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে এই যে
Web3 কোয়েস্ট যেটা লেখা আছে স্টার্ট কোয়েস্ট এটার উপরে ক্লিক করে দেবো। ওকে, সেম বাউন্স বিটে যেভাবে জয়েন করেছিলাম ওভাবেই। ওকে, তারপরে এখান থেকে যে স্টার্ট নাও লেখা আছে তার আগে আপনি দেখে নেবেন এখান থেকে যে 0.01 BNB আপনাকে মিনিমাম এখানে স্টেক করতে হবে, আর সামথিং ফি যাবে সেই হিসেবে আপনি 0.011 রেখে দেবেন। ওকে, তো এখান থেকে স্টার্ট নাও লেখা আছে স্টার্ট নাও এটার উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হচ্ছে কোয়েস্ট ইউ উইল নিড টু ট্যাপ, অবশ্যই আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে, সেটা বলছে তারা, আমি জানি এটা। ওকেতে ক্লিক করে দিলাম। দেন লিস্টেড আওয়ার যে মেইন পেজ সেটা আমাদের সামনে ওপেন হবে এবং এখান থেকে যে উপরে কানেক্টে লেখা আছে কানেক্টে ক্লিক করে দেবো এবং এখান থেকে হচ্ছে আমাদের বাইন্যান্স Web3 ওয়ালেট যেটা আছে এইটা এখান থেকে কানেক্ট করে নেব। ওকে, আমাদের ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখান থেকে এই যে স্টেক লেখা আছে স্টেকে ক্লিক করে দেব। দেন এইখান থেকে হচ্ছে আমাদের দেখাবে আমাদের ওয়ালেটে কত অ্যামাউন্ট আছে সেটা দেখাবে। তো এখান থেকে আমি 0.01 দিব, কারণ 0.01 মিনিমাম এখানে দিতে হবে। আচ্ছা, আর একটু যদি বেশি দিই এভাবে দিলাম, দেন এখান থেকে 0.0104 দেই, একটু বেশি দিলাম। ওকে, দেন এখান থেকে যে স্টেক লেখা আছে স্টেকে ক্লিক করে দেব। স্টেকে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আমাদের যে দেওয়া আছে গুগল অথেন্টিকেটর কোড, যে সিকিউরিটি আমাদের দেওয়া আছে কিংবা ফিঙ্গারপ্রিন্ট কারো ফেস দেওয়া আছে সেইটাই আমাদের এখান থেকে আমাদের হচ্ছে কনফার্ম করতে হবে। ওকে, আমি যে কনফার্মে ক্লিক করে দিচ্ছি, তারপর আমাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা গুগল অথেন্টিকেটর বা জিমেইল ভেরিফিকেশন যেইটাই বলেন না কেন সেটা আমাদের এখান থেকে মেবি দিতে হবে। দিস ট্রানজ্যাকশন ইজ এক্সপেক্টেড টেক এ ফিউ সেকেন্ডস টু কমপ্লিট। ওকে, আমাদের এখানে ডিপোজিট হয়ে গেছে। ওকে, আর কোনো কাজ নাই। তো আমাদের এখানে স্টেক করা হয়ে গেছে। আমাদের স্টেক করার পরে এখান থেকে আপনি যদি আনস্টেকে যান, আনস্টেকে গেলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাভেলেবেল অ্যামাউন্ট 0.0102 SLS BNB। এইটা কিন্তু আমাদের ওয়ালেটে আছে, আমাদের Web3 যে ওয়ালেট আছে ওই ওয়ালেটে আছে। সো আমি এইটা রিকমেন্ড করবো আপনারা আনস্টেক করবেন না। ওকে, আনস্টেক করার চাইতে আমরা হচ্ছে এই যে 0.102 SLS BNB যেটা পাবো ওইটা সরাসরি আমরা সোয়াপও করতে পারবো। সো আমি এই ব্যাপারে আপনাদের কিছু বলছি না, আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো এটা কি আনস্টেক করবেন নাকি সরাসরি আপনি সোয়াপ করে এটাকে আবার BNB বানাবেন। আনস্টেক করলে আপনার হচ্ছে 7 থেকে 15 দিন সময় লাগবে, এটা আপনার হচ্ছে এই যে উইথড্র ব্যালেন্সে চলে আসতে, উইথড্র ব্যালেন্সে কিন্তু আসবে, তারপর আপনি উইথড্র করতে পারবেন। ওকে, তার আগে কিন্তু পারবেন না। সো আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব যে এটাকে আনস্টেক করবেন নাকি সরাসরি আপনার ওয়ালেট থেকে এটাকে কনভার্ট করে নেবেন। ওকে, তো আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমি ক্রস করে দিলাম, ক্রস করে দিয়ে এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাই মাস্ট ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু আপনার এখান থেকে একটা পয়সাও পাবেন না। ওকে, জাস্ট তারপরে এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করে আসার পরে দেখেন এই যে এই টাস্ক বা কোয়েস্ট কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই যে দেখেন মাই স্কোর ইনস্ট্যান্ট 1000 কিন্তু দিছে, 1000 স্কোর কিন্তু ইনস্ট্যান্ট দিছে। এখন এই স্কোরটা যদি আপনার যোগ না হয়, অনেকের আবার হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ নট এলিজেবল এক্সচেঞ্জ মানে অ্যাকাউন্ট, অনেকের নট এলিজেবল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এইটা ওইটা অনেক ধরনের সমস্যা আছে। বাট আমি মনে করি এই ধরনের যে মেগা ড্রপ আছে সবগুলা অ্যাকাউন্ট দিয়েই জয়েন করা ভালো। কোনটা থেকে পেমেন্ট করবে না করবে আমি জানি না, কারণ বাউন্স বিটে দেখা গেছে নট এলিজেবল অ্যাকাউন্টগুলোকে পেমেন্ট করছে, আবার ভালো অ্যাকাউন্টে অনেক সময় পেমেন্ট করেনি। সো আমি এই ব্যাপারটা ক্লিয়ার আপনাদের বলতে পারবো না, প্রত্যেকটা সবগুলো অ্যাকাউন্ট দিয়েই জয়েন করবেন, যা হবে। আর এইখানে 1000 স্কোর পাওয়া মানে আপনি এই অফারটা থেকে 100% পেমেন্ট পাবেন। আমার মনে হয় এটা মিনিমাম $30 থেকে $50 ভিতরে থাকবে। ওকে, আর এই পয়েন্টটাকে আপনি যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার এনি অ্যামাউন্ট BNB লক করতে পারেন। সেটা 30 দিনের জন্য হতে পারে, 7 দিনের জন্য হতে পারে, 90 দিনের জন্য হতে পারে। আপনি যে কোনো অ্যামাউন্টের BNB আপনার স্পট ওয়ালেট যেটা আছে সেইখান থেকে জাস্ট এটাকে লক করে দেবেন, তাহলে আপনার হচ্ছে প্রত্যেক দিন সামথিং করে এইখানে BNB জমা হতে থাকবে। আমার বর্তমানে স্পট ওয়ালেটে BNB নেই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে যে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন। ওকে, দেন এখানে আমার যেহেতু এই যে ইনক্রিজ ব্যালেন্স বলতেছে, মানে আমাদের বর্তমানে ব্যালেন্স নাই আমার, বাট আমি এখানে কিছু পরিমাণে রাখবো। আপনি $2 হলেও এখানে লক করতে পারবেন। ওকে, তারপরে এখানে আপনি এই যে মিনিমাম 30 দিন দিবেন। ওকে, এখানে এই যে 30 দিন দিবেন, এখানে আপনার স্পট ওয়ালেট যেটা আছে স্পট বা ফান্ডিং এটা সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আপনার অ্যামাউন্ট দিবেন এরকম করে,
ওকে, অ্যামাউন্ট দিবেন, তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ওয়ালেট থেকে কনফার্মেশন চাইতে পারে, আচ্ছা ওয়ালেট থেকে না, এটা হচ্ছে এক্সচেঞ্জ থেকেই একটা কনফার্মেশন হয়তো চাইতে পারে, দিলে আপনার এখানে এটা মানে লক হয়ে যাবে 30 দিনের জন্য, এবং তার বেসিসে আপনাকে এখানে প্রত্যেক দিন সামথিং করে এখানে আপনার পয়েন্টটা বা স্কোরটা বাড়তে থাকবে। ওকে, আর এই স্কোরটা যার যত বেশি হবে সে তত বেশি রিওয়ার্ড পাবে। তবে কেউ যদি এইটা না করেন কোনো সমস্যা নেই, এখান থেকে আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু এইটা কমপ্লিট করলেই মিনিমাম $30 থেকে $50 প্রফিট পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।